যুক্তরাষ্ট্রে হামলা চালানো ইরানের সেই ৩ পারমাণবিক স্থাপনা কোথায় কি আছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যাল এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরান ইসরায়েলের সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পরপরই এই হামলা চালানো হলো। যে ৩ গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে সেগুলোর নাম নিস্তাফা, ফোর্দো এবং ইন্সপায়ার। এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু, যেগুলোর উপর আগেও ইসরায়েল হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আল-জাজন সংগঠন নিউক্লিয়াস টেক ইন্ডাস্ট্রির অনুযায়ী ৬টি উপারত ভবন, ৩টি ভূগর্ভস্থ ভবন স্থাপনা রয়েছে। এর মধ্যে ২টি স্থাপনায় ৫০,০০০ সেন্ট্রিফিউজ রাখার ক্ষমতা রয়েছে। ইসরায়েলের প্রথম হামলায় এই পারমাণবিক কেন্দ্রটি লক্ষ্যবস্তু ছিল। স্যাটেলাইট ছবি ও বিশ্লেষণ দেখা গেছে, নাতানজান পাইলট ফুটেজ ও এনরিচেন্স প্লেট এর উপ-পরিদর্শক ধ্বংস হয়ে গেছে। এই কেন্দ্রে ২০০৩ সালে চালু হওয়া ইরান এখনো ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে বলেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। উল্লেখ্য, অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামকে ৯০% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। ইসরায়েলের হামলার উপর ২ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলা নিচের স্তরে যেখানে সেন্ট্রিফিউজ রাখা হয় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। Right inside of a building complex behind me, we've already transported around 5 injured, still treating here wounded around us. Thankfully nothing that severe, but minutes after the blast was heard, we've already made our way on scene and we'll keep on treating. Even though we tell people stay inside, listen to home front command, we have to make sure we can get out as fast as possible, so sadly we can't do that. What we have over here is a rocket attack on Haifa city. Our ambulances and intensive care unit rushed to the scene. We discovered over here 4 minor wounded and 2 people with anxiety reaction. That's it. Our EMTs and paramedics rushed them to the hospital within 10 minutes, and thank God that's everything for now. One of my volunteers lives over here in the building behind us. He was minor wounded. He left everything, gave first aid, and only after the event he went to the hospital to check himself. Other than that, everything is okay. যেহেতু স্থাপনাগুলোর বড় অংশই ভূগর্ভস্থ, তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা সেখানে কার্যক্রম হামলার প্রধান কৌশল ছিল। ফেরদা স্থাপনটি সম্পর্কে এখনো অনেক তথ্য অজানা। এটি কোর নামের একটি শহরের কাছাকাছি অবস্থিত। পাহাড়ের গভীরে নির্মিত একটি সুরক্ষিত গোপনের স্থাপনা আছে এখানে। ইসরায়েলি গোয়েন্দারা কয়েক বছর আগে ইরান থেকে যেসব গোপন নথি চুরি করেছিল, এর মধ্যেই মূলত এই সাইট সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। মূল কক্ষগুলো মাটি থেকে ৮০ থেকে ৯০ মিটার গভীরে অবস্থিত। বিমান হামলায় এই এক ধ্বংস করা খুবই কঠিন। আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এত গভীরে আঘাত হানার মতো বোমা রয়েছে। যদিও বিশ্লেষকরা সতর্ক করেছেন সেগুলো দিয়ে এই সাইট ধ্বংস নাও হতে পারে।